ফাইনালি চলে আসলাম আর কি উড়িষ্যায়। উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরে এবার যাবো। আলাদাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ফ্রেশ ভিডিও। তো গাইস আজকে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একদম ভর দুপুর বেলা। সময় হয়েছে 1:07। তো চলো আজকে তোমাদের আমি দেখাবো প্যান্ডেল, যেটা হচ্ছে কালী পূজার প্যান্ডেল। এখানে দাদাভাই ক্লাবে যাবো, তারপরে একটা গোমস্তাপাড়া ক্লাবে আর একটা পূজা হচ্ছে, সেখানে যাবো। হরে কৃষ্ণ। আর এখানে কাকারা এই যে রাস্তাটাকে খুঁড়ে জলের পাইপ ঢুকাচ্ছে। তারপরে কিছুদিন পরে আবার রাস্তা বানাবে। একবার রাস্তা বানাবে, তারপরে ভাঙে আবার জলের পাইপ ঢুকাবে, তারপরে আবার রাস্তা বানাবে, আরও কিছুদিন পরে ভাঙবে, কিছু একটা করবে। এই তো জিন্দেগি। তো গাইস প্রথমে আজকে গিয়ে এখানে জিজ্ঞাসা করবো যে প্যান্ডেলটা কী প্যান্ডেল হচ্ছে, আর কেমন কি, কত বাজেট, প্যান্ডেলটা দেখতে কেমন, থিমটা যদি আর কি লাগানো থাকে তো সেটা দেখাবো। এই প্যান্ডেল জিজ্ঞাসা করে নি। হ্যাঁ সাথী ভাই, এই ভর দুপুর রোদটাতে কাজ করতেছে রে ভাই। ও কাকা, এবারে এটা কি প্যান্ডেল হচ্ছে গো? কি পোস্টার নাই ওখানে দেখলাম, কি হচ্ছে? বুদ্ধদেবের মন্দির, চীনের বুদ্ধদেবের মন্দির কি? আচ্ছা, দুটো প্যান্ডেল হচ্ছে যে তাহলে? এদিকে একটা হবে। আচ্ছা বাপরে, অনেক স্ট্রং করে হচ্ছে তো কাজটা এবার। ওদিকে পিছন দিকে আরও কিছু হবে নাকি? এটা পিছনটা ঠাকুর মণ্ডপ ওদিকটা, আর ওদিকে তো কিছু হবে না মনে হয়। ও, ওদিকে থিম, এদিকে থিম, এদিকটা মণ্ডপ হবে। ও, ওই সাইডটা টোটাল গার্ডওয়াল হবে এদিকে। আচ্ছা, এবার কত টাকার বাজেট হচ্ছে এটা বলতে পারবো? প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ও, এই প্যান্ডেলটা এবার কে বানাচ্ছে আপনাদের? কি? হ্যাঁ, নদিয়ার। গত বছর টুইন টাওয়ার মনে হয় উনি করছিল নাকি? হ্যাঁ, তার আগের বছর হয়েছিল। ঠিক আছে তাহলে করো। হ্যাঁ, তো ভাই এখানে এবার হচ্ছে চীনের আর কি বুদ্ধ মন্দির। তো একমাত্র সব আর কি এগুলা আমাদের বাঙালিদের দিয়ে সম্ভব আর কি। বাস দিয়ে চীনের বুদ্ধ মন্দির তৈরি হচ্ছে, মানে প্রত্যেক বছর আর কি ইউনিক কিছু হচ্ছে। এখানে একটা পূজা হচ্ছে খুব সুন্দর, এটা কালী পূজার আর কি, মানে খুব জমজমাট একটা জায়গা এই জায়গাটা। আর একটা হচ্ছে গোমস্তাপাড়ায়। তো চলো এবারে গোমস্তাপাড়াটা দেখে আসি, ঘুরে আসি। আর এইদিকে ডান দিকটা চলে যাচ্ছে আর কি ডিবিসি রুট। আর এখানে গাইজ গোমস্তাপাড়ায় বলে দিই, গোমস্তাপাড়ায় হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। ওয়াও ভাই, তীর্থস্থান সব আমাদের জলপাইগুড়িতে চলে আসতেছে। আর এই যে দেখো একবার প্রাইস, এখানে 1 2 3 4টা দুয়ারে বাপরে, এদিকে 2টা 6টা কার 100 টাকায়, এরকম একটা 4-5 লাখ টাকার মালিক হয়ে যেতে পারো। তো চলো আমরা আগে প্যান্ডেলটার দিকে যাই। এটা দুর্গাপূজার প্যান্ডেল, ছোটো করেই হয় আমাদের জলপাইগুড়িতে আর কি। দুর্গাপূজাটা তেমন একটা কিছু হয় না, দুর্গাপূজা হয় বাট লোকের তো ক্রাউড থাকে আলাদাই আমাদের জলপাইগুড়িতে বাকি শহরের থেকে। কিন্তু দুর্গাপূজাটাকে জানি না কেন अरे कहना क्या चाहते हो আর কি অতটা জোর দেয় না। হচ্ছে কিছু কিছু জায়গায়, যেমন পাতকাটার ওদিকে খুব সুন্দর করে প্যান্ডেল। তারপরে তোমার দিশারি ক্লাবের ওখানেও প্যান্ডেলটা খুব মানে বড় করে আর কি। দুর্গাপূজার প্যান্ডেলটা দিশারি ক্লাবের ওখানে বড় করে, আর হচ্ছে পাতকাটার ওদিকেই বড় করে। আদারওয়াইজ আমাদের জলপাইগুড়ি শহরের মধ্যে তেমন আর কোথাও বড় প্যান্ডেল হচ্ছে না দুর্গাপূজায়। আর গোটা কালী পূজাটা হয় এই রাস্তায় আর ওই আমাদের বাড়ির রাস্তায়, এই দুটো রাস্তাতেই আর কি মেন ক্রাউডটা হয় কালী পূজার। কেন কি শহরের মাঝখানে কোনো পূজা হচ্ছে না। শহর এই যে তোমার 4 নম্বর ঘুমটি থেকে একদম টোটাল এই সাইডটাই আর কি গোটাটা। এখানে ফার্স্ট হয়েছিল কেদারনাথ, দেন তারপরে গত বছর চেঞ্জ করে দিল। গত বছর হয়েছিল, দেখাচ্ছি জায়গাটা সামনে, আসামের কামাখ্যা মন্দির। আর এবারে হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, তার আরেকটু পরে। তো গাইস ফাইনালি চলে আসলাম আর কি উড়িষ্যায়। উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরে এবার যাবো। এই যে এদিকে রাস্তার সব আর কি এখন ইলেকট্রিক থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু আর কি ম্যানেজমেন্ট চলতেছে। আর দেখাই আমি যে গত বছর আর কি কালী পূজাতে তোমার আসামের কামাখ্যা মন্দিরটা কোথায় হয়েছিল সেটা দেখাই তোমাদের। তো গত বছর সেই, আর এই জায়গাটা কি, এই জায়গাটাই হয়েছিল মানে, এই জায়গাটাই কামাখ্যা মন্দিরটা হয়েছিল। কাকা গত বছর কামাখ্যা মন্দিরটা এই জায়গায় হয়েছিল না? আচ্ছা ঠিক আছে। আর গাইস ফাইনালি চলে আসলাম আর কি পুরীর জগন্নাথ মন্দিরে। এই দেখো এটা আর কি খেলা, ও হো অনেকটাই হয় কাজ হয়ে গেছে। গাড়িটা ঢুকাই দেবো, এখানে ছায়া ছিল, ওদিকে তো গোটাটা ব্লাউজ। হরে কৃষ্ণ। ও ভাই কি সুন্দর বানাচ্ছে রে, আলাদাই। A few moments later. এদিকে কাজ করতেছে আর কি, সব কিছু ডেকোরেশনে যা কিছু হয়। আর ঠিক প্যান্ডেলটা হচ্ছে এদিকে, তাও একটু বাইরে থেকে দেখানো, বাকি কিছু সব পরে দেখাবো আর কি কিছুদিন বাদে। তো গাইস আসলাম আর কি ভিডিও বানাতে। তো দাদারা আর কি বললো যে এখন ভিডিও বানানো যাবে না আর কি, ক্লাবের কিছু রুলস থাকতে পারে। তো ক্লাবের যারা আর কি মেম্বার, ওদের হয়তো
ওরা থাকতে পারে বা যারা প্যান্ডেলটা বানাচ্ছে আর কি এই ডেকোরেটর, তো তাদেরও কোনো কিছু থাকতে পারে। ওরা হয়তো এটা চাচ্ছে যে কিছুটা কমপ্লিট হোক, তারপরেই হয়তো মানুষের কাছে পাবলিক করবে। এটা যেমন অনেকেই জানে না যে কি হচ্ছে এবারে আমাদের জলপাইগুড়িতে আকর্ষণীয়, আর কোথায় হচ্ছে সেটাও লোকেশনটাও জানে না, যেহেতু প্রত্যেক বছর আর কি গোমস্তাপাড়া ক্লাবের পুজোটা আর কি প্রত্যেক বছরই আর কি লোকেশন চেঞ্জ হচ্ছে। গত বছর হয়েছিল ওখানে কেদারনাথ, তারপরে গত বছরের আগের বছর হয়েছিল ওখানে কেদারনাথ, গত বছর হয়েছিল এখানেই পিছনে গুয়াহাটির কামাখ্যা মন্দির, এবারে হচ্ছে উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দির। খুব সুন্দর সমস্ত আর কি তীর্থস্থানগুলো আমরা আর কি জলপাইগুড়ি থেকে দেখতে পাচ্ছি। এর থেকে বেশি কিছু আর কি হতে পারে। হ্যাঁ, আর ঠিক এদিকটাও রেললাইন পার করে ওদিকেও একটা ওদিকেও পূজা হয়। এই রাস্তাটা আলাদাই ক্রেজ থাকে গাইস পূজার সময়। তো গাইস যারা যারা ভিডিওটা দেখতেছো একটু বাইরে একটু শেয়ার করে দাও বাইরে ফ্রেন্ডদের, যেমন লোকালিটি মনে করো আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে যেমন সাইডে সাইডে যেগুলো আছে, যেদিকে তোমার ধূপগুড়ি, ফালাকাটা, কুচবিহার, আমরা যেমন ধূপগুড়িতে অনেকেই যাই আর কি, এখনও যাই, গত বছর যাইনি, তার আগের বছরও গেছিলাম ধূপগুড়িতে আর কি মেনলি। ধূপগুড়িতে আর চাংলাবান্ধাতে খতরনাক পূজা হয়, খতরনাক, আলাদাই ওদিকে প্যান্ডেলের থিম বানায়। গত বছরের আগের বছর চাংলাবান্ধা গেছিলাম, গত বছরের আগের বছর আমাদের জলপাইগুড়িতে যত কিছু হয়েছিল গোটাগুলা তোমার ইয়েতে করছিল চাংলাবান্ধায়। কেদারনাথ, তারপরে দিল্লির লালকেল্লা, টুইন টাওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু আর কি চাংলাবান্ধায় একদম হুবহু কপি করেছিল। আর লাইটিং আমাদের জলপাইগুড়ি থেকেও বেশি হয়েছিল চাংলাবান্ধায়। গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও, ভালো লাগলে তো লাইক শেয়ার হবেই। আর ঠিক 2-4 দিন বাদে আবার আসবো আমি, এসে আর কি প্যান্ডেলের পুরো প্রসেসটা দেখাবো, যেহেতু গোমস্তাপাড়া ক্লাবেরই আর কি পুরী জগন্নাথ মন্দিরের প্যান্ডেলটাই আর কি আগে কাজটা শুরু করছে। এর আগেও আমি আসছিলাম, সেদিন ভিডিও বানাইনি। আজকে যেমন দাদাভাই ক্লাবে যেমন প্যান্ডেলের কাজ শুধু বাঁশের কাজ চলতেছে, তো এখানে বাঁশের কাজ অলমোস্ট কমপ্লিট বলা চলে। এখন এদিকে ডেকোরেশনের কাজ হচ্ছে, খুব সুন্দর আর কি, লাইট ফাইট দিয়ে যায় এত লাগে। কালী পূজার তো মহলটাই আলাদা হয়, সে তো সবাই জানো তোমরা। তো এটা হচ্ছে 73 মোড়, এখানেও দুর্গাপূজা হয়, আর এখানে কালী পূজাও বেশ ভালো হয়। এই পুকুরটাতে তোমার কালী পূজাও খুব সুন্দর হয়। তো চলো কাজ ভিডিও এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আরও নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করো, তাহলে আলাদা আলাদা জায়গার আসবে কেউ, আমরা দেখবো, এটাই তো নাকি। তো ভিডিওটা একটু শেয়ার করে দিও, যত বেশি মানুষ আসবে তত বেশি মানুষকে দেখতে পাবো আমরা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।